রবিবার সকালে দুর্গাপুরে ব্যস্ত সেন্ট মার্কেট এলাকায় ব্যাপক উত্তেজনা ও আতঙ্কের সৃষ্টি হয় যখন একদল দুষ্কৃতী বাজারে ঢুকে ব্যাপক ভাঙচুর ও হামলা চালায় বলে অভিযোগ। ঘটনায় ব্যবসায়ীদের মারধর, দোকান ভাঙচুর, রাস্তায় মালপত্র ফেলে দেওয়া এবং পরে পুলিশের হস্তক্ষেপ ঘিরে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনায় ভিডিও ও সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বিধানসভার নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই সেন্ট মার্কেট ব্যবসায়ী সমিতির অফিস দখলকে কেন্দ্র করে বিতর্ক শুরু হয়। ব্যবসায়ী সমিতির অভিযোগ, কিছু কথিত বিজেপি কর্মী সমিতি দপ্তর সকলের চেষ্টা চালাচ্ছিল। ব্যবসায়ী সমিতি এর তীব্র প্রতিবাদ জানিয়ে প্রশ্ন তোলে, এক অরাজনৈতিক সংগঠনের অফিস কেন রাজনৈতিকভাবে দখল করার চেষ্টা করা হচ্ছে? এই উত্তেজনার মধ্যে রবিবার সকালে মুখে কালো কাপড় বাঁধা কয়েকজন হঠাৎ সেন্ট মার্কেটে ঢুকে তাণ্ডব শুরু করে বলে অভিযোগ। তারা বাজারে বিভিন্ন দোকানে হামলা চালায়, সবজি ও অন্যান্য পণ্য রাস্তায় ছুঁড়ে ফেলে দেয় এবং একাধিক দোকানে ভাঙচুর চালায়। মুহূর্তের মধ্যে বাজার জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ব্যবসায়ীদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়। অভিযোগ, এই হামলা সেন্ট মার্কেট ব্যবসায়ী সমিতির মহাসচিব সাগর সাহাকেও মারধর করা হয়। ঘটনায় স্থানীয় ব্যবসায়ীরা ক্ষোভে ফেটে পড়েন। তাদের দাবি, পরিকল্পিতভাবে বাজারে শান্ত পরিবেশ নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। ঘটনার খবর পেয়ে কোক ওভেন থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রীয় বাহিনীকেও মোতায়েন করা হয়। এলাকা জুড়ে উত্তেজনা বাড়তে থাকায় পুলিশকে কড়া ব্যবস্থা নিতে হয় বলে জানা গেছে। তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পুলিশ লাঠিচার্জ করেছে, যার ফলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। বর্তমানে পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে হামলাকারীদের শনাক্ত করার কাজ শুরু করেছে। গোটা সেন্ট মার্কেট এলাকায় কড়া নিরাপত্তা মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতির ওপর নজরদারি চালানো হচ্ছে। ব্যবসায়ীরা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। বিজেপির লোকেরা এসে আমাদের সেক্রেটারি সাহেবের গায়ে হাত দিয়েছে, এরা মান সম্মানের ব্যাপার, আমাকে মেরেছে। এই জন্য পুলিশ বলতে ছেড়ে দেন, পুলিশ বলতে বেশ করেছে, পুলিশ বলতে রাস্তা সরে যান, না সরলে গাড় ফাটিয়ে দেবো, পুলিশ বলছে মেরে দেবো। এই পুলিশগুলা বলছে মেরে দেবো, বলছে আমাদের সাহেবের অর্ডার আছে। এই তো পুলিশের অর্ডার, এই পুলিশের অর্ডার। সেন্ট মার্কেটে ব্যবসায়ী সমিতির স্টাফ, আমি বলছি বাবা আমি কেউ নই, আমাকে মারিস না, আমাকে মারলো। সমিতি আমরা নিয়ে নিব, বিজেপি সমিতি দখল করবে। টোটাল হচ্ছে আমাদের এই পশ্চিমের লক্ষণদার ছেলে পেলে, ঠিক আছে। এদিকে টোটাল এরকম দুদিন এসছে। এটা কি ব্যবসায়ী সমিতির অফিস? এটা ব্যবসা সমিতি অফিস। এখানে আমি কি ওটা ডিসিশন দিতে পারি? 400-500 দোকানদার আছে, চাষি আছে। কালকে এইখানে যদি এখন ওইটা দুদিন গেল এরকম হুমকি দিয়ে গেল, ওইটা আমি ডিসিশন দিতে পারবো না। দোকানদার বসবে, ওরা আলোচনা করবে। আমাকে তো এখানে স্যালারি দেয় না ব্যবসা সমিতিতে যে আমি ডিসিশন নিব। আমাকে কি মাইনা দেয়? এইটাই লক্ষণদার সব ছেলে পেলে আছে। কি নাম? ওই একজনের নামই আমি জানি, রবি আছে, মিলন আছে, নাম সবার জানি না। নিয়ে তারপরে আজকে কি করলো? এগুলো করাচ্ছে ক্লাবগুলোতে এরকম কি আসলো, ওরা কমিটিগুলোতে আসলো। আজকে এসে প্রথম বললো কি হলো, তোমাকে বললাম সেদিনকে তুমি ওটা কমিটি ভাঙনি। আরে বলো কমিটি ভাঙাটা কি আমার একার ডিসিশন? কমিটি ভাঙা যায় নাকি? আমি ওকে বললাম যে তোদের যদি অত দরকার যদি তখন ঝান্ডা লাগি তোরা দখল করে নে, আমার কি আছে, তোরা দখল করে মার্কেটটা। এটা মালিকানা মার্কেট, এটা সরকারি মার্কেট নয়। আপনি কি পরিদর্শনে যাবেন মার্কেট? না, ঘটনা ঘটেছে, আমি খবর পেয়েছি, পুলিশকে বলেছি পুলিশে কাজ করার জন্য। কিন্তু যে ঘটনা কেন ঘটনা ঠিক ছিল না। ব্যবসায়ীরা নিঃসংকোচে নির্দ্বিধায় তারা ব্যবসা করবেন। সেই ব্যবসাদের আমিও ব্যবসা করেছি, ব্যবসা করে ছেলে আমি জানি ব্যবসাদের কী আছে না আছে। একটা ব্যবসা যদি বন্ধ হয়ে যায় ওটা এলাকার মানুষের সমস্যার সম্মুখীন হবে। তা আমি চাইবো না কখনোই এটা বন্ধ হোক। আমি খবর পেয়েছি, খবর পাওয়ার পরেই আমি চেষ্টা করছি এলাকার ব্যবসায়ী আছেন তার সাথে কথাবার্তা বলে দ্রুত সমস্যার সমাধান হয় তার জন্য সচেষ্ট হব এবং আমি নিজে অবশ্যই পরিদর্শনে যাব। এবং যে পার্টি নেতার কথা বলা হচ্ছে রবি দাস, তার সঙ্গে কথা হয়েছে আপনার? না, তার সঙ্গে কথা হয়নি, কিন্তু আমি ওখানে যার নেতৃত্ব আছে কথা বলেছি, কেন ঘটনা ঘটলো, কী জন্য ঘটলো, তারা কারা যুক্ত ছিলেন এবং তার জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়। পুলিশকে বলেছি, পুলিশের কাজ করছে, পার্টি পক্ষতে কাজ করছে। আমি যারা ব্যবসায়ী আছে তার সাথে কথাবার্তা বলার চেষ্টা করেছি, তাকে ফোনে পাইনি, যে ঘটনা ঘটেছে। আমি একবার যেয়ে সরজমিনে তদন্ত করে তার জন্য করা যায় ব্যবস্থা নেওয়া যায় এবং ব্যবসায়ীদের সুষ্ঠুভাবে চলে তার ব্যবস্থা করার জন্য অনুরোধ করব।